আমরা কি পারি না আমাদের সেই মুসলমান ভাইদের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে একটু মোনাজাত করব? এটা কি আমাদের পক্ষে সম্ভব নয়? অবশ্যই আমরা যখনই মোনাজাত, যখনই নামাজ, যখনই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হব, তখনই আমাদের ওই মুসলমান ভাইদের জন্য আমরা একটু দোয়া করব। রাজি আছেন? দোয়া করবেন, রাজি আছেন? আজকে সুফিয়ান সাউরীকে এই লোকটা ডাক দিয়ে বলছে, ও সুফিয়ান সাউরী, তুমি আমার কবরটার পাশে থাকবা। মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, তুমি আমারে তাওহীদের তালকিন দিবা, আমার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার মধ্যে তুমি সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক এই শাওয়াল মাসের আরো একটি জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাস এটি একটি পবিত্র মাস, বরকতপূর্ণ মাস। কেন? আমরা মাহে রমজানের ইবাদত, মাহে রমজানের সিয়াম কিয়াম শেষ করার পরেই আমরা এই মাসটা পাই। আমলের দিক থেকে মানুষ রোজার মাসে একটু বেশি আমল করে। সবে মাত্র আপনারা অনেক আমল করে রোজার মাসকে বিদায় দিয়েছেন। এখন বেশিরভাগ মুসলমান মুমিন মুত্তাকি মানুষের আমল নামায় গুনার সংখ্যা কম, ঠিক কিনা? এ কারণে এই মাসটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস। যেহেতু আমরা গুনার বোঝা আল্লাহর রহমতে এই মাসে বহন করি কম,
আরেকটি আমল হচ্ছে এই মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল 6 রোজা। কয় রোজা? আল্লাহ রাসূল বলেছেন, যারা রোজার মাস রাখার পরে 6 রোজা রাখে এই শাওয়াল মাসে, কানা কাসিয়ামেদ দাহার, সে যেন পুরাটা বছর রোজা রাখলো। বলেন না সুবহানাল্লাহ। এই 6 রোজা যারা রাখবে তাদের আরো কিছু ফজিলত আছে। সারা বছর রোজার সওয়াব তো পাবেনি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক একটা আমল করলে 10টা সওয়াব দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটি সওয়াবের কাজ করে আল্লাহ পাক একটি নেকি দেন না, 10টি দেন। তো রোজার মাসে 1 মাস 30টা রোজা রাখছেন, 10 গুণ বাড়লে 300টা রোজা হয়। আরবিতে 360 দিনে 1 বছর, আর 60টা রোজা বাকি থাকে না। এই মাসে 6টা রাখলে আপনি বাকি 60টা রোজা পাইবেন, রোজার সওয়াব পাইবেন। সম্মানিত হাজিরিন, আমাদের সওয়াবের দরকার আছে না? নফল আমল, নফল ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলনামার যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ করে দিবে। কিছু মানুষ আছে নফল ইবাদত করতে চায় না, নফল ইবাদতের কোনো গুরুত্ব তাদের কাছে নাই। অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, বান্দা নফল ইবাদত দিয়ে আল্লাহর সবচেয়ে বেশি কাছে যায়। ফরজ তো দায়িত্ব, ফরজ তো আমাদের দায়িত্ব, এটা আদায় করতেই হবে। যদি তার বেশি আদায় করি আল্লাহ খুশি না বেজার? আপনার গোলামকে একটা দায়িত্ব দিয়েছেন, 1 ঘন্টার একটা দায়িত্ব, সে যদি 10 মিনিট কাজ বাড়ায়া করে, আপনি খুশি না? খুশি হয়ে মাঝে মাঝে পুরস্কারও দেন, দেন না? বকশিশ। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দায়িত্ব ফরজ আদায় করার পরে যদি নফল ইবাদত বেশি বেশি করে, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, তার আমলনামায় যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা যদি তার কোনো নফল থাকে, ওই নফল দিয়া ঘাটতিটা পূরণ করে তাকে জান্নাতে পৌঁছায়া দাও। এই 6 রোজা নফল ইবাদত। সুফিয়ান সাউরি একজন আল্লাহর জবরদস্ত ওলি। সুফিয়ান সাউরি বলে, আমি 3 বছর লাগাতার মক্কাতুল মুকাররমায় ছিলাম। মক্কা শরীফ, উম্মুল কুরা, যেখানে বাইতুল্লাহ আছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুফিয়ান সাউরি বলে, আমি 3 বছর সেখানে ছিলাম। প্রত্যেক দিন একটা মানুষের সাথে আমার দেখা হইত। ওই মানুষটা ছিল মক্কাতুল মুকাররমার একজন বাসিন্দা। আমি প্রতিদিন যখন জোহরের নামাজ পড়তে যাইতাম, এই মানুষটা দেখতাম, আমিও ঢুকতাম, এই মানুষটা তওয়াফ শেষ করে আসতো। প্রতিদিন একই সময়ে একই জায়গায় তার সাথে আমার মোলাকাত হইত। সুবহানাল্লাহ। এই লোকটা আমাকে সালাম দিত, আর কিছুই বলতো না।
হঠাৎ করে আমি দেখলাম এই লোকটা নাই। তালাশ করতে লাগলাম, লোকটা গেল কোথায়? লোকটা কি উধাও হয়ে গেল নাকি? তালাশ করতে করতে পাইলাম হেরেম শরীফের এক কোনায় এই লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে। লোকটা অসুস্থ। এই লোকটা যখন আমাকে দেখলো, চোখের পানিগুলি ছেড়ে দিল, ডাক দিয়ে বলল, ভাই সুফিয়ান সাউরি, তোমারে আমি দিল দিয়ে ভালোবাসতাম। প্রতিদিন আমি তওয়াফ শেষ করার পরে সর্বপ্রথম তোমারে দেখতাম। ও সুফিয়ান সাউরি, প্রতিদিন তওয়াফ শেষ করে তোমারে আমি একটি সালাম দিতাম। অনেকদিন পর্যন্ত তোমারে সালাম দিতে পারি না। তুমি নিশ্চয়ই আমাকে খেয়াল করেছ। অনেকদিন আমি তওয়াফ করতে যেতে পারি না, তুমি আমারে তালাশ করে বাহির করছো। নিশ্চয়ই তুমি ভালো মানুষ হইবা, তুমি একজন আল্লাহওয়ালা মানুষ হইবা। আমার মরণের সময় তো ঘনায় গেছে। আমার এই মৃত্যু মুহূর্তে আমি তোমার একটা ওসিয়ত করতে চাই। সুফিয়ান সাউরি বলে, ভাইরে তুমি কি ওসিয়ত আমারে করবা বলো। ওই লোকটা বলল, আমি যখন মারা যাব তুমি নিজে আমারে গোসল দিও। আমি যখন মারা যাব তুমি নিজে আমাকে কাফনের কাপড় পরাইও। আমি যখন মারা যাব তুমি নিজে আমারে জানাজার ইমামতি কইরো। আমার মৃত্যুর পরে কবরে যে মানুষগুলি নামবে তার মধ্যে তুমিও থাইকো। সুফিয়ান সাউরি, সবাই আমাকে কবরে শোয়াইয়া চলে যাবে, কেউ আমার কবরের পাশে থাকবে না। যেদিন তুমি আমারে কবরের মধ্যে শোয়াইবা সবাই চলে গেলে তুমি যাইও না। তোমার হাত দুটা ধরি, পা দুটা ধরি, তুমি একটা রাত আমার কবরের পাশে থাইকো। সুবহানাল্লাহ কইতেন না? সুফিয়ান সাউরিকে এই লোকটা ডাক দিয়ে বলছে, ও সুফিয়ান সাউরি, তুমি আমার কবরটার পাশে থাকবা। মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে তুমি আমারে তাওহীদের তালকিন দিবা। আমার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার মধ্যে তুমি সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি বললেন, ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যে দায়িত্বগুলি আমাকে দিয়েছেন অবশ্যই প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেল, তার ওয়াফাত হয়ে গেল। সুফিয়ান সাউরি তাকে হেরেম থেকে বাহির করলেন। বাহির করে নিজে গোসল দিলেন। বাজার থেকে, মক্কার বাজার থেকে কাফনের কাপড় আইনা তাকে কাফনের কাপড় পরাইলেন। কাফনের কাপড় পরাইয়া তার জানাজার ইমামতিটাও সারলেন। ওই মক্কার গোরস্থানের মধ্যে তাকে শোয়াইয়া সব মানুষ চলে গেছে। সুফিয়ান সাউরি কবরের পাশে বসে আছে, কখন ফেরেশতা আসবে সওয়াল করবে, জবাব দেওয়ার মধ্যে যেন সে একটু সহযোগিতা করতে পারে। কবরের পাশে বসা সব মানুষ চলে গেছে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে কবরে ছেড়ে। কিন্তু সুফিয়ান সাউরি কবরের পাশে বসে আছে। দিন চলে গেছে, অন্ধকার চলে আসছে। আকাশ যখন অন্ধকার হয়ে গেছে, সুফিয়ান সাউরি বলে, আমি আমার চোখের মধ্যে একটু ঘুম চলে আসছে, আমি কিছু ঘুম কিছু জাগ্রত। এমন সময় কে জানি আমারে ডাক দিয়ে কয়, সুফিয়ান রে, লা হাজাতা লাহু ইলা হিফজিকা ওয়া তালকিনিকা। সুফিয়ান,
আমার এই বান্দার হেফাজত এবং তালকিন তুমি করা লাগবে না, তোমার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও, তার সব দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। সুফিয়ান সাউরির ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, চোখ খুলে সুফিয়ান সাউরি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে দেখে কেউ নাই। সুফিয়ান সাউরি চিন্তায় পড়ে গেলেন, হায়রে দায়িত্ব দিছে, দায়িত্ব তো পালন পুরা করতে পারি নাই, কি আওয়াজ পাইলাম, কে আওয়াজ দিল বুঝতে পারলাম না। আবার চিন্তা করতে করতে সুফিয়ান সাউরির ঘুম চলে আসছে, আবার কে জানি ডাক দিয়ে কয়, যাও তোমার ভাই, তুমি চলে যাও, আমার বান্দার খোঁজ খবর আমি নিজেই নিচ্ছি। সুফিয়ান সাউরি ঘুমের মধ্যে প্রশ্ন করলেন, কে আপনি, কে আপনি, কেনই বা এই মানুষটার এত বড় মর্যাদা, এত বড় সম্মান, এত বড় সম্মান সে কোন আমলের কারণে পাইল? সুফিয়ান সাউরি মনে করছে যে প্রতিদিন তো এই মানুষটা তাওয়াফ করেছে, মনে হয় তোয়াফের বিনিময়ে। হ্যাঁ, তোয়াফের তো একটা বিনিময় অবশ্যই আছে, কিন্তু আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা কেন দান করলেন সুফিয়ান সাউরি বুঝতে পারছিল না। গায়েব থেকে আওয়াজ দিয়ে সুফিয়ান সাউরিকে বলে দেওয়া হয়েছে, সুফিয়ান সাউরি রে, তার বড় সড় তেমন কোনো আমল ছিল না, এই লোকটা মাহে রমজানে রোজা রাখত, রমজান মাসের পরে সে 6 রোজা পালন করত। এই আমলে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। মুনকার নাকি তাকে প্রশ্ন করবে, এই দায়িত্ব যদিও তোমার ঘাড়ে এসেছে, এখন তোমার ঘাড়ের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি ঘাড়ে নিয়ে নিয়েছি। 6 রোজার ফজিলত দেখছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ নফল রোজা রেখে নাজাত পাওয়া যায়। আল্লাহ কোন আমলটা পছন্দ করবে এটা কিন্তু আপনি জানেন না। জানেন কোন সেজদাটা কবুল হবে এটা আপনি জানেন না। যে কোনো সেজদা কবুল হলে এর উসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাত দিতে পারে, পারে না? আসুন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটা আমরা করব। 6টা রোজা, বেশি কষ্ট হবে না। যারা পারবেন, যারা সুস্থ আছেন, চেষ্টা করবেন যেন 6টা রোজা রাখতে পারেন, যেন পুরা বছরের রোজার ফজিলত আমল নামায় লেখা হয়ে যায়। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা দেখছেন সারা পৃথিবীর মানুষের উপরে একটা অদৃশ্য বিপদ, চোখে দেখা যায় না। সারা পৃথিবীর মানুষ একটি বছর এই অদৃশ্য বিপদের সম্মুখীন হয়ে আছে। সারা বিশ্বের সমস্ত দেশ, সমস্ত কান্ট্রিগুলি অচল হয়ে যাচ্ছে একটি ভাইরাসের শক্তি। এটা ভাইরাসের শক্তি না, এই শক্তি কার? এটা হচ্ছে সামগ্রিকভাবে প্রত্যেকটা মানুষের উপরে একটা বিপদ, ঠিক কিনা? আর ইদানিং কালে মুসলমানদের জন্য একটা বিপদ হচ্ছে, আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইহুদিরা নির্যাতন করছে। আপনারা কি জানেন না? এই খবর কি আপনাদের কাছে পৌঁছে নাই? আমাদের মুসলমান ভাইদের উপর কাফের মুশরিকেরা ঐক্যবদ্ধভাবে নির্যাতন করছে। এই মুসলমানদের দুঃসময়ে আমাদের কি করার আছে? আজকে জর্ডানের মুসলমান, ইরাকের মুসলমান, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা বর্ডার পার হয়ে ওই দেশে চলে যাচ্ছে। কিন্তু আমরা তো অনেক দূরে, আমাদের পক্ষে সম্ভব? আমরা কি পারি না আমাদের সেই মুসলমান ভাইদের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে একটু মোনাজাত করব? এটা কি আমাদের পক্ষে সম্ভব নয়? অবশ্যই আমরা যখনই মোনাজাত, যখনই নামাজ, যখনই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হব, তখনই আমাদের ওই মুসলমান ভাইদের জন্য আমরা একটু দোয়া করব। রাজি আছেন? দোয়া করবেন, রাজি আছেন? আজকে দেখেন তাদের পক্ষে কথা বলার মতো মানুষ নাই। অনেক শক্তিধর রাষ্ট্রগুলি তারা কথা বলার সাহস পাচ্ছে না। অথচ আমাদের দেশ মানচিত্রের দিক দিয়ে অনেক ছোট,
শক্তির দিক দিয়ে অনেক ছোট, ক্ষমতার দিক দিয়ে অনেক ছোট, অস্ত্রের দিক দিয়ে অনেক দুর্বল, তারপরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই নেক্কারজনক হত্যার নিন্দা জানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।